অনেক অনেক কথা আপনাদের বলবে। সৌদি আরবে অন্তত 40-50 জন যারা হোটেলে কাজ করে সবার সাথে আমি কথা বলেছি, এভারেজে 7-8 লক্ষ টাকা লাগে। জাপানে ওরকম টাকাই লাগে, কিন্তু জাপানে যে বেতনটা পাওয়া যায় সেটা সৌদি আরবের বেতনের প্রায় 10 গুণ। তাহলে তো আমাদের অনেক বেশি জাপান সেন্ট্রিক হওয়া উচিত ছিল। কেন হয় না? সিম্পল একটা জিনিস হচ্ছে, সৌদি আরবে যেতে কোনো স্কিল লাগে না, ওদের ল্যাঙ্গুয়েজও লাগে না। জাপানে যেতে স্কিল লাগে, ল্যাঙ্গুয়েজ লাগে, এই একটাই ব্যারিয়ার, আর কিছুই নাই। এখন আমরা যখন, লুৎফি ভাই খুব কারেক্টলি বলেছেন যে ওখানে ডিমান্ড আছে, ওদের একটা মানে ডেমোগ্রাফিক ব্যাপার আছে, ওদের পপুলেশন, এইজিং পপুলেশন অনেক বেশি। জাপানিদের মধ্যে, কোরিয়ানদের মধ্যে আমি দেখেছি ওরা বিয়ে তো করতে চায় না, বাচ্চা নেওয়া তো দূরের কথা, বিয়ে করতে চায় না। সেটা আরও দিনে দিনে সংকট বাড়বে। সো ওদের যে ডিমান্ডটা এটা আরও বাড়বে দিনে দিনে। এখন আমাদের কি সাপ্লাই আসলে আছে? সাপ্লাইটা কি জিনিস? আমার কাছে অদক্ষ শ্রমিক আছে, ল্যাঙ্গুয়েজ শিখছে অনিচ্ছুক লোকজন আছে, সেটা কি সাপ্লাই হলো? তাহলে আমার সমস্যার সমাধান তো একটাই, সেটা হচ্ছে আমাকে সাপ্লাই সেক্টরে দেখতে হবে। সাপ্লাই সাইডে যারা আছে তাদেরকে ওই ডিমান্ড অনুযায়ী প্রিপেয়ার করতে হবে, তাকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা করাতে হবে, তাকে আপনার প্রফেশনাল কাজের স্কিলটা ডেভেলপ করাতে হবে। আমি একটা ডেটা দেখেছি, আপনার 1 বছরে কনস্ট্রাকশন খাতে 1200 লোকের ডিমান্ড ছিল। যখন স্কিল টেস্ট দিতে গেছে সেখানে আসছে 50 জন, পাস করেছে 5 জন। তো ডিমান্ড তো সাপ্লাই, ডিমান্ড হচ্ছে 1200 লোকের, সাপ্লাই হচ্ছে 5। তাহলে আমার অ্যাকচুয়াল সাপ্লাই আর আপনার মানে নোশনাল সাপ্লাই হচ্ছে ডিফারেন্ট জিনিস। আমাকে সাপ্লাইটা বাড়াতে হবে, আমার শ্রম বাজারে সাপ্লাইটা বাড়াতে হলে আমাকে ল্যাঙ্গুয়েজ আর স্কিলের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। এখন আপনাদেরকে একটু খুব সংক্ষেপে বলি যে আমরা কি কি করার পদক্ষেপ নিচ্ছি। একটা তো আপনার জাপান সেল করেছি, ডেডিকেটেড একটা সেল আছে, এখানে একটা ডেডিকেটেড ওয়েব পেজ করা হবে, আপনাদের সাথে রেগুলার কনসালটেশন করা হবে। আমাদেরকে হেল্প করার জন্য জিয়া হাসান প্রায় 24 ঘন্টায় কাজ করছেন। আমাকে লুৎফি ভাই বলেছেন, উনি একটা অসাধারণ প্রেজেন্টেশন দিয়েছেন, অনেক কষ্ট করছেন। তো এখানে উনি এটা ওয়েব পেজ ডেভেলপ করার ক্ষেত্রেও সহযোগিতা করবেন। আর প্রসিডিউর সিম্পলিফাই করার ক্ষেত্রে হচ্ছে মানে আমরা সবসময় মনে করি, আমি বিশ্বাস করি, আমি ঢাকা ইউনিভার্সিটিতেও দেখেছি, মানে শুধু 10-12টা লোকের সিগনেচার লাগে। 10-12টা একটু উত্তেজনাবশত বললাম, 3-4টা লোকের সিগনেচার লাগে। আর সরকারি কাজে 10-12টা লোকের সিগনেচার লাগে, কোনো দরকারই নাই। মানে খামাখা লোকজনের চাকরি দেওয়ার জন্য সিগনেচার দেওয়ার চাকরি দেওয়া হয়েছে বাংলাদেশে। আপনারা বিশ্বাস করেন, আমি একদম অনেস্টলি বলি আপনাদের, আমার ইউনিভার্সিটিতে 35 জন ফুল টাইম টিচার ছিল। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলি 15 জন দিয়ে কাজ, 20 জন দিয়ে কাজ করা সম্ভব ছিল। 15 জনকে এমনি চাকরি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি আপনার টিচার কত বেশি রিক্রুট করা যায় সেই চিন্তা থেকে। সরকারি চাকরিতে প্রত্যেকটা অফিসে যখন আমি যাই বলে যে আমাদের সমস্যা কি, গাড়ি নাই, কম্পিউটার নাই, স্পেস নাই, লোক নাই, আরো চাকরি দরকার। আসলে পুরা মিথ্যা। যত লোক আছে তার 50% লোক সত্যি আন্ডার ওয়ার্ক থাকে, কাজ করে না, বসে থাকে। এখন খুবই আনন্দিত হলে দেখা যাবে। যাই হোক, এখন আমরা যেটা করছি প্রসিডিউর সিম্পলিফাই করলে সমস্যা, প্রবলেমটা কি? প্রসিডিউর কেন সিম্পলিফাই করতে চাই না? প্রসিডিউর সিম্পলিফাই করলে আপনি প্রশ্ন তুলবেন, তাহলে এই লোকগুলোর চাকরিতে আছে কেন? প্রসিডিউরকে জটিল আর লেন্দি করেই হচ্ছে খামাখা লোকজনকে চাকরি দেওয়ার জন্য। 10-12টা জায়গা যাবে, 10-12টা লোক সাইন করবে, আর দুর্নীতি করার জন্য। প্রসিডিউর সিম্পল করে দিলে দুর্নীতি থাকে না, অপচয় থাকে না। আমরা সিঙ্গাপুরের ক্ষেত্রে দেখেছি, আমাদের অনেক ধরনের প্রসিডিউরাল মানে লুপহোল ছিল। সিঙ্গাপুর একটা অত্যন্ত অসাধারণ আপনার তথ্য প্রযুক্তির দেশ, সমস্ত কিছু রেকর্ডেড। তা আমার এখান থেকে এত কিছু চেক করার কি আছে? আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি জাপানের ক্ষেত্রেও আমরা লুৎফি ভাইয়ের পরামর্শ নিব, জিয়ার পরামর্শ নিব, আমাদের মিনিস্ট্রি কর্মকর্তা আছেন অনেক দক্ষ, যত সিম্পলিফাই করা যায়। আমাদের এন্ড থেকে দরকার হলে কোনো প্রসিডিউরই রাখবো না, ওটা জাপানের এন্ডে দেখবো। আরেকটা জিনিস যেটা বলেছেন যে আমরা এই সবচেয়ে বড় যে প্রশ্নটা আছে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখন চিন্তা করছি, বেশ অ্যাক্টিভলি চিন্তা করছি, আমরা প্রাইভেট আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে যাব। আমরা কিন্তু 2টা জিনিস প্রথম থেকে পার্সু করছি। একটা হচ্ছে যে আমরা জাপানের একজন উদ্যোক্তাকে বলছি, আপনি টিটিসি দায়িত্ব নিয়ে নেন, আপনি দায়িত্ব নিয়ে আপনি জাপান থেকে লোক এনে স্কিল ট্রেনিং দেন, আমরা আপনাকে ভেন্যু দিব, পুরা টিটিসি দিয়ে দিব, দিয়ে দিয়েছি কিন্তু মনোহার দিতে।
পুরা দিয়ে দিয়েছি যে আপনারা আপনাদের মতো করে নেন। এই একটা মডেলে আমরা আগাচ্ছি। আরেকটা মডেল হচ্ছে আমাদের আল সুন্নাহ ফাউন্ডেশন। এই ধরনের আপনারা জানেন পুরা বাংলাদেশে অত্যন্ত সম্মানিত বিশ্বস্ত কিছু প্রতিষ্ঠান আছে যাদের নাম শুনলেই লোকে মনে করে না এখানে কোনো খারাপ কাজ করা হবে না, ভালো কাজ করে। তাদের সাথে আমরা বিভিন্ন পার্টনারশিপে যাওয়ার চিন্তা করছি, যে প্রবাসীদের জন্য ট্রেনিং এর ক্ষেত্রে হোক বা ওয়েলফেয়ারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে 2-3টা মিটিং হয়েছে, কিছু কার্যক্রমে আমরা চিন্তা করছি। এটা আরেকটু কমপ্লিট হলে আপনাদের জানাবো। আর ব্যাংক লোন গ্যারান্টির ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয়েছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে চিরন্তন যে সমস্যা, আমাদের মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারে আপনার গ্যারান্টর হওয়ার মতো যে 6-10 লাখ টাকা থাকতে হবে ব্যাংকে 3 বছরের জন্য, এটা একটা বিরাট সমস্যা। এটা নিয়ে কি করা যায় দেখি। কিছু কিছু ব্যাংক আছে যেমন আপনার সিটি ব্যাংক, তারা আমাদের যে কোনো ইনোভেটিভ কাজে আমরা যখন হেল্প চাই তারা আমাদেরকে হেল্প করতে আসে। আমরা তাদের সাথে কথা বলবো, যদি দেখা যায় কোনো ব্যাংক তাদের গ্যারান্টর হতে পারে সেটা সম্ভব কিনা চিন্তা করবো, অ্যাক্টিভলি এটা পার্সু করবো। আর আমাদের যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে তো প্রবাসীদের লোন দেওয়া হয়, কিন্তু স্টুডেন্টদের লোন দেওয়া হয় না। আপনাদের কাছে কথা দিলাম, এটা সিরিয়াসলি চিন্তা করবো, স্টুডেন্টদের ক্ষেত্রে লোন দেওয়ার ব্যবস্থা চালু করা যায়।